এতদিন পর্যন্ত আমরা রোজা রেখেছিলাম, আজকে রোজার ইফতার আমরা চালু করেছি ইনশাআল্লাহ। রোজা অবস্থায় যে এরকম মানুষ ইচ্ছা করলেও কিছু খেতে পারে না, অনেক কিছু নিষেধাজ্ঞা থাকে। আমাদের মনের মতো অনেক কিছু ইচ্ছা ছিল আখাবারদের পিছনে হাঁটার জন্য, অনেক কিছুর বাধার কারণে আমরা যেতে পারি নাই। আজকে সমস্ত বাধা ক্যান্সেল ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা আজীবন ধরে রাখতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর আমরা যদি সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই, সর্বপ্রথম আমাদের বুকে হাত দিয়ে শপথ নিতে হবে, ফেসবুকের মধ্যে ইচ্ছাকৃত লেখা বন্ধ করতে হবে। আমরা ফেসবুকটা পেলেই নিজের অবস্থান কোথায় সেটা না দেখে আমাদের আকাবারদের বিরুদ্ধের মধ্যে আমরা লেখালেখি আরম্ভ করে দিই। 3 লাইন লিখতে গেলে 6টা ভুল হয়। সেও বলে নুরি সাহেবের অবদান কি, সেও বলে সিরো মানুষের অবদান কি, সেও বলে চেয়ারম্যানের অবদান কি। আজকে ফেসবুকের মাধ্যমে এই 3 ক্লাসের পড়া ব্যক্তিরা তার বিরুদ্ধে কথা বলাটা আগে বন্ধ করতে হবে। আমি অনুরোধ করব, নিজে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে নিজে খেয়াল করবেন সুন্নিয়তের জন্য আপনার অবদান কি, যার বিরুদ্ধে লেখেন ওনার অবদান কি, একটু খেয়াল করে দেখবেন। যদি আমরা ফেসবুকের মধ্যে এই লেখালেখি বন্ধ করতে পারি, উস্কানিমূলক আরেকজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারি, সবকিছু আমি করেছি এই শব্দটা যদি বন্ধ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঐক্য আর জীবনে নষ্ট হবে না। আমাদের ঐক্যগুলি ধরে রাখতে হলে একটাই মাত্র চিন্তা করতে হবে, যা করেছেন আকাবেরেরা করেছেন, আকাবেরেরা সুন্নিয়ত পাহারা দিয়েছেন বলেই আমরা সুন্নি পরিচয় দিতে পারি, মুখ উজ্জ্বল করে দাঁড়াইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু একটা কথাই চিন্তা করব, ফেসবুকের মধ্যে আমাদের আকাবেরদের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করা, এবং ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের কমেন্টসের মাধ্যমে উনি কি করেছেন, উনি কি করেছেন, ওনার জন্য সুন্নিয়ত বসে যাচ্ছে, উনি শেষ করে দিয়েছেন, আমি অমুক থাকলে যাব না, অমুকের সাথে আমি ওয়াজ করব না, অমুক গেলে মঞ্চে আমি যাব না। এই কথাগুলি যদি বন্ধ করতে পারি, ইনশাআল্লাহ ঐক্য আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঐক্য হওয়াটা বড় কথা নয়, ঐক্য ধরে রাখাটা আমাদের জন্য বড় দায়িত্ব। ঐক্য হয়েছে আজীবন ধরে রাখার জন্য। যে যে অবস্থান আছি আমরা কোরবানি দিতে সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।